নমস্কার, আমি জহিতা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। ভরা সভায় নীতিশের লীলা, মহিলার গলায় পরালেন মালা। কেমন কাটলো তোমার কালী পুজো? আমার ভালো কাটেনি, তোর কেমন কাটলো বল? আমার তো ভালোই কেটেছে। ঘুরতে বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, কিন্তু তোমার কি হয়েছে? ভালো কাটেনি কেন? রাস্তায় বেরোলে দম আটকে যাচ্ছে পলিউশনে, এত শব্দবাজি, এত আওয়াজ, বিরক্ত হয়ে গেছি। এটা কিন্তু ঠিক, এত বারণ করা সত্ত্বেও দেদার শব্দবাজি ফেটেছে। সেটাই তো, কোর্ট থেকে প্রশাসন, এত বলেও কোনো লাভ নেই। এত আওয়াজে না মাথা পাগল পাগল লাগে। একে তো শব্দবাজি, তার উপর বিহার। আমি এমনি আর কদিনে পাগল হয়ে যাব। কেন? তুমি কেন পাগল হবে? বিহারের 2 মিনিট অন্তর অন্তর হিসেব পাল্টে যাচ্ছে। তার উপর নীতিশ কুমার অন্যই লীলা খেলা দেখাচ্ছে। ভোট যত এগোচ্ছে বিহারে তত গোলমাল বাড়ছে, আর সেই সব খবর মাথায় নিতে গিয়ে আমার মাথাই পাগল হয়ে যাচ্ছে। নীতিশ কুমার লীলা খেলা দেখাচ্ছেন? কি লীলা খেলা? কখনো কারোর মাথায় গাছের টব বসিয়ে দিচ্ছেন, কখনো আবার জাতীয় সঙ্গীত চলাকালীন হাসছেন, কখনো আবার জাতীয় সঙ্গীত চলছে আর উনি হেঁটে হেঁটে স্টেজ থেকে নেমে অন্য কোথাও চলে যাচ্ছেন। এসব তো হচ্ছিলই। এবার আবার কি হয়েছে? সভা চলছিল, স্টেজের ওপর দলের এক মহিলা নেত্রীকে হঠাৎ গাঁদার মালা পরিয়ে দিলেন। সে কি গো? আমায় একটু ডিটেলসে দাও তো খবরটা। তুই এই খবরটা দেখ, তাহলে কমেডিটা বুঝবি। বিহারের রাজনীতিতে ফের গোলমাল লেগেছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মানসিক সুস্থতার প্রশ্ন নিয়ে। তেজস্বী আবারও প্রশ্ন তুলেছেন নীতিশ কুমারের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে। একটি নির্বাচনী সভার ভিডিও এক্সে পোস্ট করে তিনি মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে ব্যঙ্গ করেন। ভিডিওটিতে দেখা যায় নীতিশ কুমার জনসভায় বিজেপি প্রার্থী রমা নিষাদকে মালা পরাতে যাচ্ছিলেন। সেই সময় জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা তাঁকে থামিয়ে দেন। এরপর মুখ্যমন্ত্রী মালাটি রমা নিষাদের হাতে তুলে দেন, কিন্তু তিনি গ্রহণ করতেই নিজেই তাঁর গলায় আবার মালা পরিয়ে দেন। এই ঘটনার পর নীতিশ কুমার কিছুটা বিরক্ত হয়ে সঞ্জয় ঝাকে উদ্দেশ্য করে বলেন, গজব আদমি হ্যায়। ভিডিওটি পোস্ট করে তেজস্বী লেখেন, যদি মুখ্যমন্ত্রী সত্যিই সুস্থ হন তাহলে লিখিত ভাষণ পড়ার সময় এমন অদ্ভুত আচরণ কেন করছেন? ওই সভাতেই নীতিশ কুমার তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদবকে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন, কেউ কেউ কেবল নিজের স্ত্রী ও পরিবারের কথা ভেবেছেন, কিন্তু আমরা সবার কল্যাণের জন্য কাজ করি। মুখ্যমন্ত্রী আরও বলেন, লালু যাদব মহিলাদের জন্য কিছুই করেননি। লালুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তিনি নিজের স্ত্রী রাবড়ি দেবীকে মুখ্যমন্ত্রী বানিয়েছিলেন। নীতিশের এই মন্তব্যের পর তেজস্বী আবারও তাঁর মানসিক অবস্থাকে লক্ষ্য করে কটাক্ষ করেন। তিনি লেখেন, একজন মুখ্যমন্ত্রীকে এমন অবস্থায় দেখে কেমন লাগে? তিনি কি মানসিকভাবে সুস্থ বলে মনে হয়? নীতিশ কুমারের দল জেডিইউকে তিনি বিজেপির স্পেশাল ঘুঁটি বলে উল্লেখ করেন। তেজস্বী আরও অভিযোগ করেন, বিজেপি হয়তো ইচ্ছে করেই মুখ্যমন্ত্রীকে দুর্বল করে তুলছে। তাঁর দাবি, হয়তো কোনো প্রসাদ বা খাবারের মধ্যে কিছু মিশিয়ে তাঁকে এই অবস্থায় পৌঁছে দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে তেজস্বী যাদবের এই আক্রমণ আরও তীব্র হয়েছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, নীতিশ কুমারের সাম্প্রতিক আচরণ রাজ্য পরিচালনার ক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে। এই নীতিশই আবার মুখ্যমন্ত্রী হবেন? সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তাহলে আর মুখ্যমন্ত্রীর দাবিদারকে? অমিত শাহ এই প্রসঙ্গে বলে গেছেন, মুখ্যমন্ত্রী ঠিক পরে হবে। এনডিএ জোটে কোনো মুখ্যমন্ত্রী মুখ নেই। এত বছরের মুখ্যমন্ত্রী নীতিশ, এবারও নিশ্চয়ই ওকেই করবে। তোমার কি মনে হয়? নীতিশের একটা না সমস্যা আছে, বিজেপি তাতে ভয় পায়। কি সমস্যা বলো তো? ধর, কোনোভাবে মহাগঠবন্ধন জিতলো বিহারে, নীতিশকে ভরসা নেই, উনি কংগ্রেসের হাত ধরে নিতে পারেন। হ্যাঁ, যেদিকে ক্ষমতা সেদিকেই নীতিশ। আর বিজেপি সেটাতেই ভয় পায়। বিহারে নীতিশ পাল্টি খেলে দিল্লিতে মোদিজির গদিও পাল্টে যেতে পারে। আর তাই বিজেপি একটা সেফটি বাটন রেখেছে বিহারে। সেফটি বাটন? সেটা কি? চিরাগ পাসওয়ান। চিরাগকে বিহারে নীতিশের অ্যান্টিডোট হিসেবে ব্যবহার করতে পারে বিজেপি। বুঝতে পারছি না কিছু, তুমি আমাকে একটু খুলে বলো। তুই এই খবরটা দেখ, তাহলে সবটাই বুঝে যাবি। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের আগে এনডিএর আসন বন্টনে বড় পরিবর্তন দেখা গেছে। জেডিইউ ও ভারতীয় জনতা পার্টি, দুই প্রধান শরিক, এবার সমান সংখ্যক 101টি আসনে লড়বে। আর লোক জনশক্তি পার্টি রামবিলাস চিরাগ পাসওয়ানের নেতৃত্বে 29টি আসনে লড়বে। এই প্রথম বিহারে বিজেপি জেডিইউ এর সমান আসনে লড়ছে, যা নীতিশ কুমারের বড় ভাইয়ের জায়গাটাকে শেষ করেছে। এটি স্পষ্ট করছে বিজেপি এখন জোটের সমান নয়, হয়তো আরও প্রভাবশালী শক্তি। তবুও নীতিশকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে রেখে স্থিতিশীলতার ভাবমূর্তি বজায় রাখছে বিজেপি। চিরাগ পাসওয়ানের দলের 29টি আসন,
শুনতে সংখ্যায় কম হলেও তা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ জামুই, হাজিপুর, খাগাড়িয়ার মতো এলাকায় লড়ছেন চিরাগ, যেখানে দলিত তরুণ ভোটারের সংখ্যা বেশি। বিশ্লেষকদের মতে বিজেপি একদিকে নীতিশের অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে, অন্যদিকে চিরাগকে ভবিষ্যতে নেতা হিসেবে গড়ে তুলছে। এই পরিবর্তনের সূত্রপাত হয়েছিল 2020 সালের নির্বাচনে। তখন জেডিইউ মাত্র 43টি আসন জেতে, যা 2015 সালের 71 থেকে অনেক কম। চিরাগ তখন একাই লড়েছিলেন এবং জেডিইউ এর ভোট ভাগ করেছিলেন, ফলে নীতিশের দল বিজেপির জুনিয়র পার্টনারে পরিণত হয়। নীতিশ, যিনি একসময় সুশাসন বাবু নামে পরিচিত ছিলেন, এখন নিজের দলের ভিত রক্ষা করতেই ব্যস্ত। 2025 সালের নির্বাচন তাঁর কাছে শুধু ক্ষমতা রক্ষার নয়, প্রাসঙ্গিকতা টিকিয়ে রাখার লড়াইও। চিরাগের জন্য এই 29টি আসন রাজনৈতিক সাফল্যের প্রতীক। তিনি বলেছেন, বিজেপি 38টি আসনের প্রস্তাব দিলেও তিনি গুণমানের আসন বেছে নিয়েছেন। অন্যদিকে ছোট শরিকেরা জিতেন রাম মাঝির HAM ও উপেন্দ্র কুশওয়াহার RLM পেয়েছে মাত্র 6টি করে আসন। বিজেপির কৌশল স্পষ্ট, নীতিশের অভিজ্ঞতা ধরে রেখে চিরাগের তরুণ ভাবমূর্তি ব্যবহার করা। তবে নীতিশ ও চিরাগের উচ্চাকাঙ্ক্ষা একসঙ্গে কতদূর যাবে, সেটাই এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে বিহার পুরো ঘেটে আছে, তাই তো? একদমই তাই, পুরো জগা খিচুড়ি কাণ্ড। আর সবচেয়ে বড় কথা কি জানিস? কি বলো তো? ধর বিহার নির্বাচন নিয়ে তোকে 10 নম্বরের রচনা লিখতে বললো কেউ, তুই ঠিক লিখলি, কিন্তু তুই 1 নম্বরও পেলি না। সে কি কথা? ঠিক লিখলে নম্বর পাবো না কেন? কারণ তুই যখন লিখবি, তোর খাতা যখন দেখা হবে, সেটুকু সময়ের মধ্যে তোর রচনাটাই ভুল হয়ে যাবে। কারণ বিহার নির্বাচনের সব ইকুয়েশন ততক্ষণে পুরোপুরি পাল্টে গেছে। বাপরে, বিহার নির্বাচন বোঝা এত কঠিন? কঠিন না তো, তবে অনেকটা হজবরলয়ের গেছো দাদার মতো। গেছো দাদার মতো কেন? গেছো দাদা কোথায় তা জানার জন্য হিসেব কষতে হয়। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে। আমার আরো ঘেটে গেল। বলতে কি চাইছো? বিহারের নেতারা আর ছোট দলগুলির এখন একই অবস্থা। কোথায় আছে, কোথায় যাবে আর কোথায় থাকতে পারে, সেটা হিসেব করা খুব কঠিন। বাপরে, লিখবো না আমি বিহার নির্বাচনা। চলো শেষ করি। তাই ভালো, সময়ও শেষ, চল শেষ কর। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।